আমরা অনেকেই আছি যে ডিসক্রিপশন বারবার লেখার ভয়ে, বারবার টাইপ করার ভয়ে আমরা একই ডিসক্রিপশন একই ভিডিওতে যেটা দিই, আরো অন্য ভিডিওতে অনেক একই ডিসক্রিপশন আর কি দিয়ে থাকি। তো একই ডিসক্রিপশন বারবার অনেকগুলো ভিডিওতে দেওয়ার ফলে আমাদের কি হতে পারে, তো চলো সে বিষয়ে আজকে ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনাদের খুলে। তো প্রথমত আমি বলবো ফ্রেন্ডস, একই ডেসক্রিপশন প্রত্যেক ভিডিওতে দিলে আপনার প্রথমত যে সমস্যা হতে পারে, আপনার ভিডিওর যে আপনার টাইটেল বা ভিডিওর যে আর কি যেটা টপিক, সেই টপিকটা আপনার সাথে ম্যাচ করবে না একই যখন ডিসক্রিপশন আপনার একই ভিডিওতে দেবেন। সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, আপনার ভিডিওটা আপনার সার্চে আসবে না বা সার্চ র্যাঙ্ক করবে না। সেক্ষেত্রে ভিউজের সমস্যা হতে পারে, আপনার লোক যখন ভিডিও সার্চ করবে সেক্ষেত্রে একটা ডেসক্রিপশনের উপরেও আপনার কি বলে ভরসা করে বা ডিসক্রিপশনের উপরে সেটা ম্যাটার করে। ডিসক্রিপশন যখন আপনি টাইটেলের উপরে বা ভিডিওর উপরে ফোকাস করে দেবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। সেক্ষেত্রে অবশ্যই একই ডেসক্রিপশন একই ভিডিওই দেওয়া উচিত, প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন আলাদা আলাদা করে দেওয়া উচিত। সেক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে আসবে এবং ভিডিওটা র্যাঙ্ক করবে। কারণ একই ভিডিওতে যখন ডিসক্রিপশন একই দেবে বা অন্য ভিডিওতে সেই একই ডিসক্রিপশন দেবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা সার্চে আসবে না বা আপনার অন্য আরো অনেক সমস্যা হতে পারে, ভিউজ হবে না। সেক্ষেত্রে আপনার ইউটিউব বুঝতে পারবে না যে আপনি ভিডিওটা কি বিষয়ে দিচ্ছেন। যে একই ডিসক্রিপশন সকল ভিডিও দিচ্ছেন, তো সকল ভিডিওতে আলাদা আলাদা হতে পারে। যেমন ব্লগের ক্ষেত্রে বলি, আপনি যদি ব্লগ করতে যাচ্ছেন, কখনো যাচ্ছেন কলকাতায় ঘুরতে, তাহলে আপনি ডেসক্রিপশন লিখেছেন টুডে আই এম ট্রাভেলিং টু কলকাতা অ্যাকচুয়ালি লিখছেন। তো তখন আপনি হচ্ছেন অন্য কাশ্মীরে, তো একই সেই একই ডেসক্রিপশন সেখানেও দিলে হবে না। সেখানে আপনাকে লিখতে হবে যে আমি আজকে কাশ্মীরে ঘুরতে এসেছি বা কাশ্মীরের কিছু ভিউ, সেই সব বিষয়ে লিখতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে আসবে এবং ভিডিওটার লোক কাশ্মীর যখন কাশ্মীরের ট্যুর সার্চ করে তখন সেটা আপনার ভিডিও সার্চে আসবে। তখন যদি কলকাতা যে কলকাতা ঘুরতে গেছিলেন, কলকাতার ভিডিওতে যে ডেসক্রিপশন দিচ্ছেন সেটা যদি কাশ্মীরে যাওয়ার সেক্ষেত্রে দিয়ে থাকেন, সেক্ষেত্রে এটা আপনার কি হবে, ভিডিওটার সার্চ র্যাঙ্কে আসবে না। যখন লোক কাশ্মীরে সার্চ মানে ট্রাভেলিং এর সার্চ করবে তখন আসবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশন সবসময় চেষ্টা করবেন যে বিষয়ে ভিডিও চাচ্ছেন, যে টপিকে ভিডিও চাচ্ছেন সেই টপিকের উপরে ডেসক্রিপশনটা লেখার। একই ডেসক্রিপশন প্রত্যেক ভিডিও দেওয়াটা খুব একটা ভালো বলে আমার কাছে মনে হয় না অন্তত। তো আবার অনেকে মনে করছে যে একই ডেসক্রিপশন দেওয়ার ফলে কি আপনার চ্যানেলে মনিটাইজেশনে কোনো ক্ষতি হতে পারে বা কোনো মনিটাইজেশনে ব্যাঘাত হতে পারে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমি বলবো চ্যানেলের মনিটাইজেশনে কোনো ব্যাঘাত হবে না, মনিটাইজেশনে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনার ভিডিওর সার্চে আসবে না, ভিডিও ভিউজ কমতে পারে। ভিডিও ভিউজ কমার ফলে আপনার ইমপ্রেশনও কমতে পারে। ঠিক আছে? তো অবশ্যই ফ্রেন্ডস, একই ডিসক্রিপশন প্রত্যেক ভিডিও দেবেন না, প্রত্যেক ভিডিওর জন্য আলাদা ডিসক্রিপশন দেওয়া উচিত। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন, ভিডিও সার্চে আনতে পারবেন। কারণ একই ডিসক্রিপশন দেওয়ার ফলে আপনার ভিডিওটা সার্চে আসবে না। আপনি একটা ভিডিও এক টপিকের উপরে চাইছেন কাশ্মীর ট্রাভেলিং ট্যুর, সেখানে যদি আপনি কলকাতা যে ভিডিও ঘুরতে গেছেন যে ডেসক্রিপশন লিখেছেন সেটা যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার সার্চে র্যাঙ্কে আসবে না। লোক যদি কাশ্মীর ট্রাভেলিং ট্যুর সার্চ করে সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা আর আসবে না। সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশন অবশ্যই আলাদা আলাদা দেওয়া উচিত এবং আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। একই ডেসক্রিপশন নিলে অনেকে ভাবে যে একই ডেসক্রিপশন নিলে মনিটাইজেশন হবে না, এক্ষেত্রে কোনো ধারণা ভুল ধারণা নিয়ে থাকবেন না, মনিটাইজেশন আপনার হয়ে যাবে, নিয়ে চিন্তা নেই। তো ফ্রেন্ডস, আজকে ছিল এটুকুই ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হবে।